মন্তেশ্বরের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতে ৩ কিলোমিটার রাস্তা জলের তলায়। চাষের জমিতে জল জমায় জলের তোড়ে ভেসে যাচ্ছে ফসল, কোথাও আবার পচে গিয়েছে সবজি। রাস্তায় জল জমায় বাড়ি থেকে বেরোতে পারছে না সাধারণ মানুষ। বর্ষায় প্রতি বছরের মতো এবছরে বিপর্যস্ত জনজীবন। নিম্নচাপের জেরে টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে খড়ি নদী। পানবয়রা থেকে মালম্বা বাজার পর্যন্ত ৩ কিলোমিটার পাকা রাস্তা সম্পূর্ণ জলের তলায়। কোথাও ১ কোমর জল, কোথাও আবার হাঁটু সমান জল। বর্ষার সময় প্রতি বছর এমন ছবি দেখা যায় এই এলাকাতে। পূর্ব বর্ধমান যেহেতু কৃষিপ্রধান জেলা, তাই রাস্তার পাশাপাশি জলের তলায় চাষের জমিও। মাথায় হাত কৃষকদের অভিযোগ, যেটুকু চাষ করেছেন সেটাও এখন জলের জন্য পচে গেছে। যাচ্ছি এক গ্রামে মাটি দিতে, এইভাবে যেতে হচ্ছে জুতো হাতে করে। এটা খড়ি নদী। কতদিন ধরে এই 4 দিন ধরে হয়েছে এরকমই অবস্থা? তারও বেশি, 1 সপ্তাহ হয়ে গেল মনে হয়। কোথায় এটা? এটা তোমার মালম্বা থেকে ভাড়ারপুর তুললো পানবইরা এই রাস্তা যাচ্ছে। অবস্থা? হ্যাঁ। কত কিলোমিটার হবে এটা? এখান থেকে আপনার 7 কিলোমিটার রাস্তা এরকম ডুবে গেছে। মালম্বা মেমারি থানা বর্বসর অঞ্চলে এই চাষের খুব ক্ষতি হয় এটা। আচ্ছা, আপনারা কি কৃষি দপ্তর থেকে কোনো সুযোগ সুবিধা পান? দেখুন, জমা টমা দিই, কিছু পাওয়া যায় না। আচ্ছা, পাই না। আচ্ছা, যারা হয়তো পাওয়ার পাবে, আমরা পাই না এই পর্যন্ত। আচ্ছা, প্রায় 2-3 দিন হবে হয়ে যায় এটা। এরকম অবস্থা প্রায় হয়ে যায়, মানে বেশি একটু পানি হলেই এরকম ধরে ডুবে যায়। কোথায় এটা? এইটা তোমার মালম্বা থেকে তুললো পানবইরে যাওয়ার রাস্তা। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা। জলের স্রোতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা। বন্ধ হয়ে পড়েছে পড়ুয়াদের স্কুল যাওয়া। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার জানানো হয়েছে, হয়নি কোনো সুরাহা। পূর্ব বর্ধমানের মালম্বা গ্রাম। আমার পেছনে দেখা যাচ্ছে বিস্তীর্ণ জলের রাশি। এটা কিন্তু কোনো পুকুর বা নদী নয়, একটি রাস্তা। মালম্বা থেকে মালডাঙ্গা যাওয়ার সংযোগকারী রাস্তা। প্রায় 12 থেকে 15 কিলোমিটার এই রাস্তা। এই 12 থেকে 15 কিলোমিটার রাস্তার মাঝখান দিয়ে বয়ে গেছে কিন্তু খড়ি নদী। এলাকার বিস্তীর্ণ এলাকা, বিঘের পর বিঘের জমি কিন্তু একেবারে জলের তলায়। যেটুকুনি চাষ করেছিল, বীজ রোপণ করেছিল, সেগুলো কিন্তু বীজতলায় কিন্তু ধুয়ে গেছে। কৃষকদের দাবি যে সরকারও এই ব্যাপারে যেন উদ্যোগী হয়। ক্ষতিপূরণ সকলে পায় না, তাদের দাবি সকল চাষিরাই যেন ক্ষতিপূরণ পায়। ক্যামেরায় জটিল মায়ের সাথে কৌশিক চক্রবর্তী, আর প্লাস নিউজ বর্ধমান।